হ্যাঁ, আর তখন তো আর জানি না যে আমি মেয়ের বাবা, নিজেই নিজেকে খারাপ করে যাচ্ছি। নমস্কার 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 হ্যাঁ, আমি 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 অভির মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি সব। লোকটা মনে হয় আমার সম্পর্কে সবকিছু জানে। কিসের কি ঠিক আছে বলছে বলো তো? অভি ওকে বলেছে হ্যাঁ। এই বিয়েটার পেছনে তুমি। বলেছে বুঝি? হ্যাঁ। তাই তাই ওরকম কত কত ভাব। মেয়ের বাবা তো কন্যা দেয় বলে কথা। আচ্ছা, এই দেবদা সম্পর্কে এরা কি সব জানে? সব জানে। হ্যাঁ। তুমি আর এখন সবার সামনে আদা প্যাচ ছড়াতে বসুন। শুধু তাই, ওকে দেখে ছেলেমেয়েরা তো চাকরি বাকরি করতে চাইছে না আজকাল। আচ্ছা। ওরা বলছে কলেজ থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট বিধানসভায় চলে যাবে। শুধু মাথার গন্ডগোল নয়, চোখের গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, ও তো একেবারে টিভিতে পেপারে সবসময় তো ওকে নিয়ে মডেল মডেল। রোল মডেল। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো এখন থেকেই ওকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বানাবে। তোর শ্বশুর আমাকে চোখ মারছে কেন রে? চোখ? ও না না, চোখ মারছেন না, এইটা না চোখের রোগ, থেকে থেকেই বুঝে যায়। ও বুঝেছ? ইয়াং জেনারেশন তো যত পলিটিক্সে আসে ততই দেশের পক্ষে মঙ্গল, না নইলে দেশটা যেভাবে গয়া প্যাসেঞ্জারের মতো ঢিকিস ঢিকিস করে চলছে, এই দুদিন বাদে তো গয়া নিয়ে গিয়ে পিন্ডি দিয়ে দিলেই হয়। অভির শ্বশুর আমাকে চোখ মারলো। আরেক গ্লাস শরবত আচ্ছা, খেয়ে- আমরা কি বিধানসভায় আছি নাকি বাড়িতে আছি? হ্যাঁ? রাজনীতি ছেড়ে তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করে নিলে হয় না? ঠিক ঠিক। বিয়ামশাই, হুম? বলছিলাম কি যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ঠিক করে বেশ। দিন। হ্যাঁ, আপনি বিয়ের দিনটা ঠিক করে ফেললেই আমাদের আবার মনমোহন জি আর সোনিয়াজিকে নেমন্তন্ন করতে দিল্লি যেতে হবে, তো আপনাকে নিয়ে যাবো, আলাপ করিয়ে দেবো। ও আর বাড়িতে তো আমাদের হরদম যাতায়াত। মনমোহন জি আর সোনিয়া জি অব্দি গেছে, এরপরে হয়তো বলবে বারাক ওবামা অভির বিয়ের নান্দে মুখ করবে। যাবো না বললে আবার কামড়ে দিতে পারে। নিশ্চয়ই আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাবো।